الحي القيوم يا قدوس السر العزيز يا غوث الأعظم غوث پاک بل عند ربهم يرزقون علی علی مولا بابا بیگم وارسی الجهانگیر الشرشری علیہ الصلاۃ والسلام مدد فرما مدد فرما مدد فرما सल्लल्लाहु नबीना सल्लल्लाहु मुहम्मदी या गौस खुदा मुश्किल कुशा अल मदद कीजिए या अली या मुश्किल कुशा अली या पंच तनपाक अली या सुनीजात अली। आज 18 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 2025 সাল। আমি প্রথমেই শুরু করছি আমার মুর্শিদ মৌলা আফতাবে মারফত বাবা বেগম ওয়ারসি আল জাহাঙ্গীরের নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা मुफस्सिर ज़मान मुजद्दिद दीन व मिल्लात पीर इल्मे लाहुती सूफी दर्शनेर दार्शनिक चिराग मोहम्मद चिराग जान शरीफ अल्लामा कलंदर डॉक्टर बाबा जहांगीर बाईमान आल सुरेश्वरीर नूरमय कदम पाके भक्ति एवं चुम्बन रेखे आले बाबा जहांगीरेर कदमे ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখ পানে উপস্থিত সকল মুরব্বী সাধু সাধক গবেষক সুফি অনুরাগী সুফিবাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অদম নাখান্দার নালায়েক নাচিজ আমার মাওলার দয়ার বরকতে আপনাদের খেদমতের জন্য কিছু বলার জন্য দাঁড়িয়েছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো জান্নাত। জান্নাত সম্পর্কে আমরা একটু কোরআনের দৃষ্টিভঙ্গির আলোকে জানার চেষ্টা করব। আসলে জান্নাত বলতে কি বোঝায়, জান্নাতের অবস্থান কোথায়, কারা জান্নাতে আছেন, এই জান্নাত কি মানুষের অন্তরে নাকি এই জান্নাত মানুষের দেহের বাইরে? আসলে এই জান্নাতের মূল স্থানটা কোথায়? জান্নাতে কি নফস যায় নাকি দেহ যায় নাকি রূহ যায়? কে জান্নাতের সুখ এবং জাহান্নামের দুঃখ কে ভোগ করে? এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করব। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত সম্পর্কে কি বলছেন? আমরা কোরআন পাকের 79 নম্বর সূরা সূরা নাজিরাতে 38 থেকে 41 আয়াত পর্যন্ত দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া
ফাইন্না জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসানা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর অর্থ হলো, এবং যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, অথবা যে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, অথবা যে দুনিয়ার জীবনকে আঁকড়ে ধরেছে, সুতরাং ইন্না নিশ্চয়ই জাহিমা নরক, আগুন, জাহান্নাম মাওয়া অবস্থান, নিশ্চয়ই তার অবস্থান, তার মাকাম জাহান্নামের মধ্যে। জাহান্নামে যাবে না, আসি। ওয়া আম্মা মান খাফা, এবং যে ভয় করে, মাকামা রাব্বিহি, যা রবের সামনে দাঁড়াইতে, ওয়া নাহা নাফসানা আনিল হাওয়া, এবং যে তার নফসকে হাওয়া থেকে বিরত রাখে। হাওয়া শব্দের অর্থ হলো প্রবৃত্তি, কামনা, বাসনা, মায়া। সুতরাং যে ভয় করে তার রবের সামনে দাঁড়াইতে, এবং যে তার নফসকে কামনা বাসনা থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুতরাং তার অবস্থান হলো জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাসর 27 নং আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত নফস, তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহর দাসদের মধ্যে অন্তর্ভুক্ত, এবং জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে কে যাবে? নফসে মুতমাইন্না। মুতমাইন্না শব্দের অর্থ হলো প্রশান্ত, অভাবমুক্ত। অভাবমুক্ত নফস, বিকারগ্রস্ততা থেকে মুক্ত নফস, সংস্কার মুক্ত নফস, পরিশুদ্ধ নফস জান্নাতে যাবে। এই পরিশুদ্ধ নফসের অধিকারীকে মুমিন বলা হয়েছে। কাদ আফলাহাল মুমিনুন, আর এই মুমিনগণ সফল কাম। তাহলে যে আল্লাহর দাস, এই মুমিনকে রব্বুল আলামিন তার দাস বলে স্বীকৃতি দিয়েছে। যে নফসে মুতমাইন্নার অধিকারী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দাস বলে স্বীকৃতি দিয়েছে। আর এই মুমিনের দায়িত্ব
আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আমানু জান্নাতি সারা কোরআনের এক জায়গায়ও নেই। নাস ইনসান জান্নাতে যাবে সারা কোরআনে এক জায়গায়ও নেই। বরং কোরআনে আছে নাস ইনসানের জন্য আল্লাহ জাহান্নাম। এই নাস ইনসানগণ আল্লাহর জাহান্নামে আছে, যাইব না। এই নাস ইনসানগণ আল্লাহর রোষের আগুনে দহিত। এই নাস ইনসানগণ জুলমাতের মধ্যে আছে, জুলুমের মধ্যে আছে, ফাহিশার মধ্যে আছে। তো আমরা কোরআনে দেখলাম জান্নাতে যাবে না, জান্নাতে আছে নফসে মুতমাইন্না। তাহলে আমরা একটা বিষয় সম্পর্কে অবগত হলাম, জান্নাতে যাবে কে? নফস, দেহ না। কিন্তু এক জায়গায় দেহ বলে নাই, কি যাবে? নফস যাবে। রুহের কথা কিন্তু বলে নাই। রুহের কথা বললে কোরআনে আসতো ইয়া আইয়াতুহান রূহু মুতমাইন্না, নাই। তাহলে রূহ জান্নাতে যায় না, কারণ রূহ ভোগের ঊর্ধ্বে। কারণ জান্নাত ভোগ, সুখ ভোগ, জাহান্নাম ভোগ, দুঃখ ভোগ। এজন্য ভোগের মধ্যে আছে নফস, আবার সুখের মধ্যে আছে নফস। কিন্তু এই ভালো মন্দের মধ্যে, এই সুখ দুঃখের মধ্যে রূহ নাই। কারণ রূহ হলো আমরি রব্বি, রবের আদেশ, রবের কমান্ড। রূহ মুক্ত। রূহ জান্নাতেও যায় না, জাহান্নামেও যায় না। কারণ রূহ মরেই না, রূহের কোনো মৃত্যু নাই। রূহ জন্ম দেয় না, রূহ জন্ম নেয় না। রূহকে কেউ জন্ম দেয় নাই, রূহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই। রূহ খায়ও না, ঘুমায়ও না। তো যে খায় না, ঘুমায় না, মারা যায় না, জন্ম নেয় না, জন্ম দেয় না, সেটা হলো রূহ। এই রূহ সম্পর্কে মানুষ তেমন কিছু জানে না। মানুষকে এই বিষয়ে জ্ঞান কমই দেওয়া হয়েছে। এই রূহের রহস্য সম্পর্কে মানুষ অবগত না। কিন্তু এই রূহ প্রত্যেকটি ইনসানের অন্তরের মধ্যে বীজ রূপে আছে। তাকে সাধনার মারফত জাগায় তুলতে হয়, প্রস্ফুটিত করতে হয়। যখন নফস পরিশুদ্ধ হবে, তাজকিয়া হবে, ইসলাহ হবে, তখন এই নফসের উপরে রূহ বাসিত হবে। যখন নফস তাহারাত অর্জন করবে, কারণ রূহ দর্শনের নাম হলো রব দর্শন। তো দুনিয়া থাকা অবস্থা রূহকে দেখা যাবে না। রূহ দর্শন হবে
জান্নাত প্রাপ্ত হবে। জান্নাতে রবকে দেখা যায়, দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। মানুষ জাহান্নামে আছে, ক্ষতির মধ্যে আছে, আযাবের মধ্যে আছে, আফসোসের মধ্যে আছে, হায়তাসের মধ্যে আছে, ধর্মহীনতার মধ্যে আছে। এই ক্ষতি থেকে বের হতে গেলে ইনসানকে রাসূলের কাছে বায়াত নিতে হবে। যে নফসটি রাসূল মানে না, সেই নফসটি হলো নফসে আম্মার, মন্দ কর্ম প্রবণ নফস। শয়তানের 19 প্রকার ধোঁকা হলো নফসে আম্মার বৈশিষ্ট্য। এই নফসে আম্মার মধ্যে শয়তানের 4টি রূপ প্রকাশিত হয়। ইবলিস যে রূপটা এটা নফসে আম্মারার মধ্যে জাগ্রত হয়। খান্নাসের যে রূপ এটা নফসে আম্মারার মধ্যে, মরদুদের যে রূপ নফসে আম্মারার মধ্যে, শয়তানের যে ধোঁকা তারাগাত এটা নফসে আম্মারা। অর্থাৎ যে মানুষটি নফসে আম্মারার অধিকারী, সেই মানুষটি হলো হাকিকতে শয়তান, জিনগ্রস্ত। অর্থাৎ আমরা যদি মানুষ শয়তান দেখতে চাই, এই শয়তানটা হলো নফসে আম্মারার অধিকারী। আর এই নফসে আম্মারাকে বলা হয় দুনিয়াদার। এই নফসে আম্মারাই দুনিয়াকে আঁকড়িয়ে ধরছে, প্রাধান্য দিয়েছে, স্বার্থভাবে ধরছে, ঝামেলা করছে দুনিয়ার মধ্যে। এজন্য সে ভালো মন্দের বিচার করতে পারে না। সে নিজের স্বার্থ ছাড়া আর স্বার্থ সিদ্ধি ব্যতীত আর কিছুই দেখতে পায় না। অর্থাৎ শয়তানের যে 19 প্রকার ধোঁকা কোরআনের মধ্যে আছে, এই ধোঁকাগুলো এই নফসে আম্মারা। কারণ নফসে আম্মারা হলো মন্দ কর্ম প্রবণ নফস। এই 19 প্রকার ধোঁকা থেকে, শয়তানের 4টি রূপ থেকে বের হতে হলে আপনাকে ঈমান আনতে হবে। ওয়াল আসরি, শপথ মহাকালের। মহাকাল মানে মুমিনের, নবী, রাসূলের, যারা কাল জয় করছে, কাল উত্তীর্ণ, কাল জয়ী মুমিনের অবশ্যই ইনসান ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ইনসান মানে মানুষ ক্ষতির মধ্যে আছে। এই শয়তানের 19 প্রকার ধোঁকার মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির মধ্যে নয় যারা ঈমান আনছে। তো এই ক্ষতি থেকে বের হতে গেলে ঈমান আনতে হবে। আর ঈমান আনার অর্থই হলো কামেল মুর্শিদের কাছে বায়াত হওয়া। যে জামানার রাসূলের কাছে, জামানার ইমামের কাছে, জামানার হাদির কাছে বায়াত নিল না, সে ক্ষতির মধ্যে আছে। আর যে বায়াত নিল, সে ক্ষতি থেকে বের হওয়ার পথে আছে। এই যে নফসটি রাসূলের কাছে, মুর্শিদের কাছে বায়াত নিল, ওই নফসটি হলো মুজাহিদ নফস, নফসে লাওয়ামা। এই নফস হলো অনুতাপশীল নফস, সংগ্রামরত নফস। এই নফসে লাওয়ামা এই নফসে আম্মারাকে ঘৃণা করে, তার সাথে যুদ্ধ, তার বিপরীত কর্মগুলো করে।
সংগ্রাম করে, যুদ্ধ করে, যাকে তাসাউফের পরিভাষায়, হাদিসের পরিভাষায় জিহাদ আকবর বলা হয়েছে। যে নফসের মধ্যে থাকা খান্নাসের বিরুদ্ধে, কুমন্ত্রণার বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, ইবলিসের বিরুদ্ধে, মওদুদের বিরুদ্ধে সতর্ক দাঁড়িয়ে গেছে, তাকেই বলা হয়েছে সাধক নফস, মুজাহিদ নফস, সংগ্রাম রত নফস, জিহাদকারী নফস। আর যে নফস থেকে খান্নাসটিকে বের করে দিল, শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা থেকে বের হয়ে গেল, ওই নফসটি প্রশান্ত, পরিশুদ্ধ, পবিত্র, মাওলার দাসত্বের মধ্যে গণ্য হয়েছে। এটাই হচ্ছে মুতমাইন্না। এজন্য মানুষের নফসটিকে প্রথমে তিনটা ভাগে ভাগ করছে কোরআন। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্নার বৈশিষ্ট্য কোরআনের 23 নম্বর সূরা মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াতে বর্ণনা আছে। আর এই শয়তানের 19 প্রকার ধোঁকা হলো নফসে আম্মারার বৈশিষ্ট্য। আর নফসে লাওয়ামা হলো এই 19 প্রকার ধোঁকার বিরোধিতা করা, তার বিপরীত কর্মগুলো। তাহলে আমরা দেখলাম এই নফসের মধ্যে শয়তান আছে, মানুষের অন্তরের মধ্যে শয়তান আছে। যে অন্তরের মধ্যে শয়তান আছে, ওই অন্তরের মধ্যে ঈমান নাই, দুনিয়া আছে। কি আছে? তাহলে দুনিয়া আর পৃথিবী কিন্তু এক না। দুনিয়া আরবি শব্দ, আর পৃথিবীর আরবি হলো আর্থ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের নূর। তো আল্লাহর নূর যেখানে আছে সেখানে তো শয়তান থাকতে পারে না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম। আসমান জমিনের মধ্যে যা আছে সব আল্লাহর দ্বীনে বাস করে, তাওহীদে বাস করে। শয়তানের নাম কিন্তু দুনিয়া। এই দুনিয়া আরবি শব্দ, এই দুনিয়ার বাংলা হলো মায়া। তাহলে এই দুনিয়া মানুষের অন্তরে বাস করে, আর মানুষ পৃথিবীর মধ্যে বাস করে। পৃথিবী আল্লাহর দ্বীনে বাস করে। আল্লাহর দ্বীন, আল্লাহর তাওহীদে, আল্লাহর তাওহীদ আখিরাতে। এই পৃথিবীটা আল্লাহর দ্বীন, এই পৃথিবীটা আল্লাহর তাওহীদ, এই পৃথিবীটা আল্লাহর হাত জগৎ। তাহলে মানুষ পৃথিবীতে বাস করে, আর দুনিয়া শুধু মানুষের অন্তরে বাস করে, আর জিনের অন্তরে বাস করে। তাহলে পৃথিবী এবং দুনিয়া অথবা আর্থ এবং দুনিয়ার পার্থক্যটা আমরা বুঝতে পারলাম তো? দুনিয়া আর আর্থ কখনো এক না। দুনিয়া আরবি শব্দ, আর্থ আরবি শব্দ। দুনিয়ার বাংলা হলো মায়া, আর আর্থের বাংলা হলো জমিন, মাটি, পৃথিবী, বসুন্ধরা, অবনী, দেহ। এই দেহটা আল্লাহর তাওহীদে বাস করে, আল্লাহর দ্বীনে আছে। শুধু আমাদের মন বা অন্তর এটা আল্লাহর দ্বীনে নাই।
এজন্য তাকে মনে প্রাণে দিনে প্রবেশ করাতে হবে। কারণ মনের মধ্যে শয়তান, মনের মধ্যে ধোঁকা, মনের মধ্যে কুমন্ত্রণা, যে কারণে আমরা প্রশান্ত হতে পারছি না। এই খান্না যতক্ষণ আমার অন্তরের মধ্যে আছে আমি ততক্ষণ চঞ্চল। তাহলে এই বিষয়টা আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারলাম। দেহের বাহিরে খান্নাস নাই, আবার এই দেহের বাহিরে দুনিয়াও নাই। তাহলে জান্নাত কোথায়? আসমানে না, জান্নাত মানুষের অন্তরে। আর জান্নাতে যায় নফস, রূহ না। আচ্ছা, জান্নাতে যায় কে? নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কে? মুমিন। এবার বলেন তো, বর্তমান মুমিন বাংলাদেশে আছে না? পৃথিবীর মধ্যে মুমিন আছে না? মুমিন ছাড়া ইবাদত হয়? তো মুমিন তো জান্নাতি। এখন এই মুমিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জান্নাত দেয়, এটা হইলো? তাহলে আসলে জান্নাতে আছে? তো বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, মিম্বরের মধ্যে যারা খুতবা দেয়, যারা জুম্মা পড়ায়, তারা কিন্তু নিজের মুমিন দাবি করে, কিন্তু কোরআনের দর্শন অনুযায়ী কিন্তু এরা নাসিনসানের মধ্যে আছে। অথচ তারা মুমিনের কোট পরে, মুমিনের জার্সি পরে, মুমিনের লেবাস পরে বসে আছে। জান্নাত শব্দটি একটি কোরআনিক শব্দ, আরবি শব্দ। জান্নাত শব্দের ফার্সি উর্দু পরিভাষা হলো বেহেশত। জান্নাত শব্দের সংস্কৃত পরিভাষা হলো স্বর্গ। জান্নাত শব্দের বাংলা শব্দের অর্থ হলো শান্তিময় আদেশ। শান্তিময় আদেশ, প্রশান্ত অবস্থা। জান্নাত শব্দের অর্থ হলো শান্তিময় আদেশ, প্রশান্তি। আবার কোরআন জান্নাত শব্দটি দিয়ে কখনো বাগান অথবা উদ্যান বুঝিয়েছে। জান্নাত বাগান, উদ্যান, আবার প্রশান্তি বুঝাইছে। কখনো স্বর্গ বুঝিয়েছে, আবার কখনো নাজাত তথা মুক্তিও বুঝাইছে। বাবা জাহাঙ্গীর বলছেন আরবি ভাষাটি অত্যন্ত গরীব ভাষা, একটি শব্দের অনেক রকমের অর্থ হয়। জান্নাত একটি, এই জান্নাতের স্তর হলো 8টি। কয়টি? জান্নাত একটি, কিন্তু জান্নাতের স্তর হলো 8টি। যেমন জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল সালাম, জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল দারুল খুলুদ, জান্নাতুল দারুল মাকাম, জান্নাতুল দারুল কারার। এই 8টি স্তর আছে। জান্নাত একটি, কিন্তু জান্নাতের স্তর 8টি। আবার জাহান্নাম একটি, জাহান্নামের দরজা হলো 7টি। খুব খেয়াল করবেন, জান্নাত একটি, জান্নাতের সোপান স্তর 8টি। জাহান্নাম একটি,
আর জাহান্নামের দরজা হলো 7টি, যে কোনো একটাতে ঢুকলেই হবে। যেমন জাহিম, হুতামা, হাবিয়া, লাজা, সাইদ, শাকার, আন্নার। এগুলো হলো জাহান্নামের দরজা। এই নফসে আম্মারা যারা অধিকারী, তারা এই 7টি দরজার মধ্যে দিয়ে আসা যাওয়া করতেছে। তাহলে এই জান্নাত এবং জাহান্নামের অবস্থান কোথায়? ইতিপূর্বে আমরা জানছি অন্তরের মধ্যে, যাইকে নফস। এই জান্নাত এবং জাহান্নাম অবস্থান করে জিন ও মানুষের নফসের মধ্যে। মানুষের নফসের বাহিরে জান্নাত এবং জাহান্নাম নেই। যিনি জান্নাতি তার নফস ইল্লিনে অবস্থান করে, আর যিনি জাহান্নামী তার নফস সিজ্জিনে অবস্থান করে। নফসি জান্নাত এবং জাহান্নামের সুখ এবং দুঃখ ভোগ করে। জান্নাত ভোগ, জাহান্নামও ভোগ। একটি সুখ ভোগ, অপরটি দুঃখ ভোগ। বাবা জাহাঙ্গীর বলছেন, ভোগে মুক্তি নাই, মুক্তিতে ভোগ নাই। এই জন্য যারা আল্লাহর আশিক, তারা জান্নাত এবং জাহান্নামে চিন্তা করে না। তারা মাওলার দর্শন প্রার্থী, তারা মাওলাকে দেখতে চায়। মানুষ জাহান্নামে যাবে না। ইনসান, মানুষ বর্তমানে জাহান্নামে আছে। যে মানুষগুলোর গুরু নাই, মুর্শিদ নাই, ওই মানুষগুলো বর্তমানে জাহান্নামে আছে। কারা জাহান্নামী? যারা ব্যক্তি মালিকানার মধ্যে আছে, তারা জাহান্নামী। তারা জাহান্নামের মধ্যে আছে, যাইব না। জ্ঞানীরা ফিউচার টেন্স করে দিচ্ছে, যাবে, ভবিষ্যৎ। কিন্তু কোরআন বলতেছে ইনসান জাহান্নামের মধ্যে আছে, জাহেলাতের মধ্যে আছে, জুলমাতের মধ্যে আছে, জুলুমের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। সংগ্রাম রত নফস, নফসে মুতমাইন্না উপর কিয়ামত হলে নফস জান্নাত প্রাপ্ত হয়, মুতমাইন্না হয়। যতক্ষণ পর্যন্ত নফসের উপরে কিয়ামত না হবে, ততক্ষণ কেউ জান্নাতের ঘ্রাণ পাবে না। কোন নফসের উপরে কিয়ামত হবে? সূরাতুল কিয়ামত ৭৫ নম্বর সূরা, কোরআনে ২ নম্বর আয়াতে বলতেছে, ওয়ালা উকসিমু বিল নাফসিল লাওয়ামা। শপথ নফসে লাওয়ামা। দুনিয়াতে এত নফস থাকতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে কেন নফসে লাওয়ামা শপথ খাইছেন? কিয়ামত নফসে লাওয়ামার উপরে হয়। কিয়ামত শব্দের বাংলা অর্থ অনেকেই জানে না। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে রূপান্তর সৃষ্টি, মহাপ্রলয় না। আরবি তাবাতাবা শব্দের অর্থ হলো ধ্বংস, ফান শব্দের অর্থ মিটে যাওয়া। কিন্তু এখানে ফানও আসে নাই, তাবাতাবাও আসে নাই, আসছে কি কিয়ামত শব্দের অর্থ হচ্ছে রূপান্তর।
রূপান্তর সৃষ্টি। কিয়ামত শব্দের অর্থ হলো পুনর্জন্ম, জন্মান্তর, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে। কিয়ামত শব্দের আরেকটি বিশেষ অর্থ হলো মৃত্যু। কিয়ামত শব্দের আরেকটি বিশেষ অর্থ হলো সাত। এই সাতের মাধ্যমে মানুষ কর্মফল ভোগ করে। কর্মফল ভোগ করতে গেলে মৃত্যু লাগবে, কারণ প্রারব্ধ ভোগ ছাড়া খণ্ডন হয় না। প্রারব্ধ মানে অতীত কর্ম, প্রাক্তন কর্ম, আগের জন্মের কর্ম। ইহা ভোগ ছাড়া খণ্ডন হয় না। অতীত জন্মে আমি যে কর্ম করেছি তার উপরে ভিত্তি করে আমার নফসের উপরে কর্মফল জমা হয়েছে, তার উপরে ভিত্তি করে আমার এই জন্ম, মানব জন্ম। কারণ প্রারব্ধ ভোগ ছাড়া খণ্ডন হয় না। কোন মানুষ পৃথিবীতে যে জন্মগ্রহণ করে সে খালি হাতে আসেও না, খালি হাতে যায়ও না। তাহলে কি নিয়ে আসে, কি নিয়ে যায়? কর্মফল নিয়ে জন্মগ্রহণ করে। এই কর্মফলের আরবি হলো তকদীর। তকদীর নিয়ে জন্মগ্রহণ করে এবং তকদীর নিয়ে প্রস্থান করে। প্রস্থান করে কোথায় যায়? পুনর্জন্ম, রূপান্তর। কর্মফল ভোগ করার জন্য এই নফস লাগবে, আর নফসের বাহন হিসেবে দেহ লাগবে। দেহ ছাড়া আপনি কর্মফল তো ভোগ করতে পারবেন না। এই জান্নাত এবং জাহান্নামের যে কর্মফল আমরা যে নফসে লিখছি, যার যার কর্ম আমরা তা লিখছি, প্রত্যেকে তার কর্ম সেটা নিয়তের কালি দিয়া তার নফসের মধ্যে লেখে। বাবা বেদ মার্সি বলতেছে প্রত্যেকটি নফস সে তার নিয়তের কালি দিয়ে তার নফসের মধ্যে লেখে। এটাই তার আমলনামা, ইহাই তার কিতাব, আর এই কিতাব সে পাঠ করে। আমরা সবাই আমাদের কর্মফল পাঠ করতেছি। যার যে কর্ম তার সেই জন্ম। তো সাধকরা বলছে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। মানুষের পরিচয় হয় গুণে আর কর্মে। এই জন্য মানুষ পৃথিবীতে খালি হাতে আসেও না, খালি হাতে যায়ও না। আসে কর্মফল নিয়ে, যায় কর্মফল নিয়ে। এই কর্মফলের আরবি হলো তকদীর। এই তকদীর যতক্ষণ পর্যন্ত সার্বজনীন না হবে, খণ্ডন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাকে জন্মচক্রের গুণায়মান বৃত্তে ঘুরতেই হবে। আর এই কর্মফল এবং তকদীর আর এই জন্মচক্র, এই জন্মকুণ্ড সম্পর্কে যদি আমার ন্যূনতম ধারণা না থাকে, আমার দ্বারা ধর্ম পালন হবে না। আমি ধর্মের গলিতেই পা রাখতে পারলাম না, আমার এই বিষয়ে জ্ঞানই হয় নাই। যে বিষয়ে কেউ গভীরভাবে জানতে চায়, তাহলে আপনারা দেখবেন সূরাতুল ওয়াকিয়া, কোরআনের 56 নম্বর সূরা, সূরাতুল ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ হলো ঘটনা। ডানপন্থী, বামপন্থী, অগ্রগামী, এই তিন দলের ঘটনা সূরা ওয়াকিয়ার মধ্যে বর্ণনা আছে। বামপন্থীরা জাহান্নামী, ডানপন্থীরা জান্নাতি, অগ্রগামীরা সাবিকুন সাবিকুন। যারা জান্নাতে না জাহান্নামে, যারা মুক্ত, যারা মুক্ত তাদের বৈশিষ্ট্য বর্ণনা আছে। একটি মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল নীল নকশা কোরআনের মধ্যে আছে। এজন্য কোরআন উলুল আলবাবদের জন্য, যারা বুধ শক্তি সম্পন্ন জ্ঞানী, তাদের জন্য কোরআন জিকির, কোরআন উপদেশ, তারা জ্ঞান করতে পারে। আর যারা কোরআনের রাত জানে, তারা এই বিষয়টাকে গভীরভাবে উপলব্ধি করে, তারা ইহা রস আস্বাদন করে। তো নফসে লাওয়ামার উপরে কিয়ামত হয়, কিয়ামত হইলেই সে জান্নাতে যায়। তো বাবা জাহাঙ্গীর বলতেছেন আপন অস্তিত্বের প্রকাশ এবং বিকাশের ধারাকে বলা হয় জান্নাত এবং জাহান্নাম।
হুজুর পাকের একটা হাদিস আছে, সে হাদিসটা হলো কে পাপী আর কে পুণ্যবান, কোনটা পাপ আর কোনটা পুণ্য কিভাবে বুঝবো? রাসূল পাক বললেন, যে কর্ম করলে চিত্ত জ্বলে, চিত্তের মধ্যে খটকা লাগে, মনের মধ্যে অন্তরের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়, ইহা পাপ। আর যে কর্ম করলে অন্তর প্রশান্তি লাভ করে, ইহা পুণ্য। আমার রাসূল পাক বলছেন, যে অন্তরের মধ্যে যারা পরিমাণ ইয়াকিন আছে, ঈমান আছে, ওই অন্তর জাহান্নামে যাবে না। আর যেই অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার আছে, ওই অন্তর জান্নাতের গ্রাম পাবে না। তাহলে অন্তর জান্নাতে যায়, আবার অন্তর জাহান্নামে বাস করে। তো রাসূল পাক বললেন সাহাবীদেরকে, তোমরা জানো জান্নাতের দৈর্ঘ্যপ্রস্থ কত? কয় না, জান্নাতের দৈর্ঘ্যপ্রস্থ হলো আসমান জমিন ব্যাপ্ত। আসমান জমিন ব্যাপ্ত হলো জান্নাতের দৈর্ঘ্য এবং প্রস্থ। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জাহান্নাম কোথায়? রাসূল পাক উত্তর দিলেন, দিন আসে রাত কোথায় যায়? আর সহজ করে দিচ্ছি, এই পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক হলো জান্নাত এবং জাহান্নামের পরিধি। বুঝছেন? এই মানুষের জ্ঞানে যে একটা স্টেজ আছে, ইহা বুঝতে হবে। তো আপন অস্তিত্বের প্রকাশ ও বিকাশে যে ধারা, এটাই জান্নাত। এখনই আপনি নির্ণয় করতে পারবেন আপনি কি জান্নাতি না জাহান্নামী। নিজেকে প্রশ্ন করেন, সাথে সাথে উত্তর দিবে, সাথে সাথে উত্তর দিবে। আপনি কি অগ্রগামীকে অনুসরণ করেন, না ডানপন্থীকে অনুসরণ করেন, না দুনিয়াকে আঁকড়ে ধরছেন? সাথে সাথে উত্তর দিবে আপনাকে। আপনার অবস্থান কোথায়, আপনার মাকাম কোথায়, আপনার মঞ্জিল কোথায়, সাথে সাথে। আপনার কর্মটা খেয়াল করুন, আপনি কোন কর্মে আছেন, আপনার অবস্থানটা খেয়াল করুন। আমি কোন অবস্থানে আছি? আমি কি ডানপন্থীর দলে, না বামপন্থীর দলে, না অগ্রগামীর দলে? প্রশ্ন করুন, সাথে সাথে উত্তর দিবে। কারণ এই জান্নাতে থাকে মুমিন, মুহসিনিন, মুত্তাকি। এখন কি মুমিন, মুহসিন, মুত্তাকি বাংলাদেশে নাই? জান্নাতি লোক নাই? আছে তো। কোরআন তো বলছে মুমিন জান্নাতি, কোরআন বলছে মুত্তাকি জান্নাতি। এই জান্নাত অর্জন করার আগ পর্যন্ত হইছে ইবাদত। জান্নাতে কোনো ইবাদত নাই। জান্নাতে শুধু সাধকরা তাকায় থাকে মাওলার দিদারের জন্য, দিদারে ইলাহির জন্য, কদরের জন্য। ইফতার হয়ে গেলে সে জান্নাতে প্রবেশ করে, আর কদর প্রাপ্ত হলে সে নাজাত পায়। এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে আমাদেরকে। কারণ দুনিয়া অন্তর থেকে, দুনিয়া যদি আমি বের করে দিতে পারি অন্তর থেকে, তাহলে ওই অন্তর জান্নাত। তাহলে আল্লাহর দিন জান্নাত। তাওহীদ ঘটনা কিন্তু বহু জায়গায় না, শুধু অন্তরের মধ্যে। মানুষের যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরা যদি পরিশুদ্ধ হয়, পবিত্র হয়, তাহলে সমগ্র দেহ পবিত্র। আর এই গোস্তের টুকরা যদি অপবিত্র হয়, তাহলে এই সমস্ত দেহ অপবিত্র। সাধক বলতেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, উঠবি কি আর সাবানে? গুরু আমার মনের ময়লা যাবে কি করে? এই মনের ময়লা দূর করতে গেলে তাসকিয়াতুন নফস, নফস পরিশুদ্ধ করতে হবে। আর এই নফস পরিশুদ্ধ করতে গেলে তাসাব্বুরে শাইখ, মুর্শিদের ধ্যান লাগবে। এই তাসাব্বুরে শাইখ হলো সুফিবাদের মূল দর্শন। পীরের ধ্যান, রাসূলের ধ্যান, মুর্শিদের ধ্যান। এজন্য সুফিবাদের মূল বক্তব্য হলো পীর পারাস্তি, হক পারাস্তি। এই পীরের ধ্যানে প্রবেশ করে বুঝতে পারবেন আমি কি জান্নাতি না জাহান্নামী। আমার আলোচনার সময় শেষ, আমি আর সামনের দিকে বাড়তে পারছি না। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। জয় গুরু।